বাংলাদেশের ক্ষণজন্মা এক মহাপুরুষের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসায় এখন তিনি জনতার জিয়া, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই ভূখণ্ডের। স্বাধীনতার ঘোষক সাবেক সফল রাষ্ট্রপতির ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের আজকের এই দিনে দেশি বিদেশি ষড়যন্ত্রের মুখে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসের নির্মমভাবে নিহত হন এই মহান নেতা। বিস্তারিত মাহমুদ রুবেলের প্রতিবেদনে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব কাটে বগুড়া ও কলকাতায়। ১৯৫৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেক্টর দায়িত্ব পালন করেন। যুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয় বীরোত্তম খেতাব। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতীয় রাজনীতিতে আসেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার শাসনামলে দেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন তিনি। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, তাই তাকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জনকও বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। তিনি জাতীয়তাবাদ ভিত্তিক এবং কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন সবুজে বাংলায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় দেশীয় ও বিদেশি চক্রান্তের শিকার হয়ে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন সাহসী এই রাষ্ট্রনায়ক। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজও স্মরণীয় এবং দেশের ইতিহাসে অবিস্মরণীয় একটি ঘটনা। এখনও ইতিহাসে মাটি ও মানুষের এই নেতার কর্ম আগামীর পথে পাথেয় হয়ে আছে বাংলাদেশ বিনির্মাণে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।